আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যে অন্যতম কৃষিপ্রধান এলাকা হিসাবে প্রথমে এই নাটোর জেলায় যে কৃষি সেক্টরটি রয়েছে এই সেক্টরে কৃষির উৎপাদন বৃদ্ধি, কৃষকের ফসল সংরক্ষণের জন্য হিমাগার তৈরি এবং অন্যান্য আনুষঙ্গিক কৃষি প্রণোদনা ভর্তুকি সহ অগ্রাধিকার ভিত্তিতে যারা প্রকৃত অর্থে কৃষক, যারা মাঠ পর্যায়ে উৎপাদন এবং চাষাবাদের সাথে জড়িত, তাদের কল্যাণের জন্য উদ্যোগ নেওয়া হবে। আমি এমপি হলে হাইড্রোলিক হরেনগুলো বন্ধ করে দেব এবং সামাজিক রক্ষায় গাছ লাগাবো। সপ্তাহে একদিনের মধ্যে আমি আমার জনগণের কাছে যেতাম, যাওয়ার পর আমি আমার জনগণের যেগুলো সুখ দুঃখের বা জনগণের যেগুলো কথা রয়েছে, মনের কথা রয়েছে, সেগুলো আমি তাদের কাছ থেকে শুনতাম। শোনার পর তাদের কথা অনুযায়ী আমি আমার রাষ্ট্র বা আমি আমার দায়িত্ব পরিচালনা করতাম। আমি যদি নির্বাচিত হতাম তাহলে আমাদের মেন দায়িত্ব ছিল কর্মসংস্থান ও চিকিৎসা ক্ষেত্রে আমাদের উন্নয়নটা। আমি এমপি হলে রাস্তাঘাট সর্বপ্রথম আমি উন্নয়ন করতাম আর কি। রাস্তাঘাটের যে উন্নয়নটা দরকার সর্বপ্রথম, রাস্তা ড্রেন, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট শহরের যোগাযোগ ব্যবস্থাপনার দিক থেকে। মাদক নিরাময়ের জন্য যে যে স্পটে মাদক বিক্রি হয় সেই স্থানগুলো চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আলতি বিলের এবং চলন বিলের উন্নয়ন ঘটানোর জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো করতাম এবং নাটোর একটি উন্নয়ন বঞ্চিত জায়গা, এখানকার মানুষের যে কর্মসংস্থান সেটা বৃদ্ধির ক্ষেত্রে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে সেই দিকে আমি বেশি নজর দিতাম। আমাদের এই পাশে তেমন খেলাধুলার মাঠ নাই, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও তেমন ব্যবস্থা নাই বললেই চলে। আগে আমাদের এই পাশে মাঠগুলো উদ্ধার করতে হবে, মাঠ প্রশস্ত করতে হবে, খেলাধুলার জায়গা বাড়ালে যুব সমাজ ফোনের প্রতি আসক্ত কমবি। যদি আমি এখানকার এমপি হতাম তাহলে আমি সর্বপ্রথম আগে যেগুলো শিক্ষার্থীরা ড্রপ আউট স্টুডেন্ট আছে তাদেরকে যাইতে বলতাম যে তোমরা কেন ড্রপ আউট হয়েছো, কী কী সমস্যা তোমাদেরকে, এগুলো সমস্যা আগে সমাধান করতাম। তারপর তাদেরকে আবার নিয়ে এসে কলেজে ভর্তি করতাম, কি তাদেরকে আবার স্কুলে ভর্তি করে দেওয়ার চেষ্টা করতাম। আমি যদি এমপি হতাম তাহলে আমাদের যে জনগণের ভোগান্তি, রাস্তাঘাট, তারপর রাস্তায় যে আলোর দুর্ব্যবস্থা, প্রথমত এগুলো দিকেই খেয়াল করতাম। আমি এমপি হলে আমি নাটোরে যেগুলো দেখছি যে এখানে অনেক ময়লা আবর্জনা, প্লাস সকালে আসতে লাগলে অনেক গন্ধ লাগে, তো ফার্স্টে এটুকু পরিষ্কার করার ব্যবস্থা করব। কর্মসংস্থানের ব্যবস্থা নাই যাদের, তাদের জন্য একটা ব্যবস্থা করে দিতাম, একটা পদক্ষেপ নিতাম। বর্তমানে ক্যাপিটালিজমের যুগ, সেই জন্য উদ্যোক্তা হওয়া আমার মতে একটি ভালো মাধ্যম। তাই আমি যদি এমপি হতাম, যদি এটা সম্ভব না, তবে এমপি হলে আমি চেষ্টা করতাম যে নাটোর যাতে ব্যবসায়িক একটা হাবে পরিণত হয়, বিদেশি বিনিয়োগ যাতে নাটোরে আসে। আমরা যদি ভবিষ্যতে যদি এমপি হতে পারি, সেহেতু আমরা চাইবো যে প্রশাসনিক যেই কর্মকর্তারা যে দুর্নীতি করে তাদের একটা তালিকা করতে এবং দুদকে সেটা দিতে। নারীদের যে নিরাপত্তার যে জায়গা, নিরাপদভাবে বাংলাদেশে এখন পর্যন্ত যে অবস্থায় আছে, ভালোভাবে চলাফেরা বা সব জায়গায় যা সব কিছু নারীরা করতে পারে না, সব রকম নিরাপত্তা সবসময় পায় না, এই বিষয়টা জোরদারভাবে দেখতাম যদি আমি সংসদ সদস্য হতাম। আমি এমপি নির্বাচিত হলে পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে যেগুলো পদক্ষেপ নিতাম, আমার গাছ লাগানো থেকে শুরু করে আমাদের শব্দ দূষণ বিরোধী যেগুলো আছে, সর্বোচ্চ যে জরিমানা একটা শব্দ দূষণের যে আইন প্রক্রিয়া আছে এইটা চালু করতাম।